দ্য 10 মিনিট শোতে সবাইকে স্বাগত জানাই। প্রিপারেশন এসপি একাডেমির পক্ষ থেকে ডাব্লিউবিএসএসসি এসএলএসটি লাইফ সায়েন্স বোথ 9, 10 এবং 11, 12 এই প্রস্তুতির জন্য আমরা এই শোটি তোমাদের সামনে নিয়ে আসছি। আজকে তোমরা দেখতে পাচ্ছ এপিসোড 5। তো এই এপিসোড 5-এও আমরা তোমাদের সামনে 10টি কোশ্চান রিপ্রেজেন্ট করব, যেগুলো পরীক্ষার সাপেক্ষে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং সেই সঙ্গে তোমাদেরকে বলে রাখি, তোমরা যখন প্রত্যেকটা কোশ্চেনগুলো দেখবে সেই সঙ্গে তোমরা নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করবে যে কটা কোশ্চেন তোমাদের ঠিক হচ্ছে, এবং অবভিয়াসলি তোমরা কমেন্টে জানাবে কার কটা ঠিক হলো। তবে কিন্তু তোমরা পরবর্তী আরও এপিসোড পাবে এবং এই ধরনের কোশ্চেন তোমরা দেখতে পাবে। তো চলো শুরু করে দিই। ফার্স্ট কোশ্চেন রয়েছে, দেখো, an organisms that can survive in a wide range of salinity is called, অর্থাৎ যে জীব বিস্তৃত লবণাক্তর পরিবেশ পরিসরে বেঁচে থাকতে পারে তাদেরকে আমরা কি বলি। দেখো, আজকে আমরা যে 10টি কোশ্চেন প্র্যাকটিস করব, তো সেটা কিন্তু তোমাদেরকে বলে রাখি ইকোলজি, ইকোসিস্টেম এবং এনভায়রনমেন্ট সায়েন্স থেকেই করা হয়েছে। ইকোলজি, ইকোসিস্টেম এবং সেই সাথে হচ্ছে কি তোমাদের বায়োডাইভার্সিটি বলতে পারো বা এনভায়রনমেন্ট বলতে পারো, ঠিক আছে। তো এই তিনটে টপিককে কভার করবে। তো ফার্স্ট কোশ্চেন বলেছে যে সমস্ত অর্গানিজমস সারভাইভ করছে, দেখো, ওয়াইড রেঞ্জ অফ দ্য সেলিনিটি, মানে লবণাক্তটা হচ্ছে কি তোমার যে বিস্তর পরিসরে কি করছে না, তাকে সারভাইভ করছে, তাহলে সেই ধরনের অর্গানিজমসকে আমরা কি বলি। তো দেখো, এই ধরনের কোশ্চেন তোমরা ডাইরেক্টলি হচ্ছে কি তোমরা করতে পারবে যদি তুমি থিওরি জানো। তো যারা বেসিক্যালি ওয়াইল্ড রেঞ্জ অফ সেলিনিটিতে সারভাইভ করতে পারে তাদেরকে আমরা ইউরিহেলাইন বলি, ঠিক আছে। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 2 দেখো কি বলছে। অর্গানিজমস রেস্ট্রিক্টেড টু এ ন্যারো সেলিনিটি, তাহলে তার উল্টোটা হবে, যেহেতু আগেটা ছিল হচ্ছে ইউরিহেলাইন, তাই তো। তো এখানে আমাদেরকে বলতে হবে যে যারা ন্যারো সেলিনিটি বা যারা কম লবণাক্ততা সহ্য করতে পারে বা তাদের মধ্যে সীমাবদ্ধ থাকে তাদেরকে আমরা কি বলবো, স্টেনোহেলাইন। অপশান এ। চলো কোশ্চেন নাম্বার 3, কে সিলেক্টেড স্পিসিস। তোমরা জানো যে আমাদের ইকোসিস্টেমে আমরা 2 টাইপসের স্পিসিস দেখতে পাই, কে সিলেক্টেড এবং আর সিলেক্টেড। তো এটাও তোমরা জানো যে এস কে এবং আর জে, তাই না। এস সিলেক্টেড, যারা কে সিলেক্টেড স্পিসিস তারা কে শেপেড, মানে এস শেপেড হচ্ছে কি তোমার গ্রোথ কার্ভ দেখায়, তাই না। যারা কে সিলেক্টেড তারা এস শেপেড গ্রোথ কার্ভ, আর যারা হচ্ছে কি তোমরা জানো যে আর সিলেক্টেড স্পিসিস তারা জে শেপেড গ্রোথ কার্ভ দেখাবে। তো এখানে যাই হোক আমাদের বলেছে যে প্রজাতিগুলো কেমন হবে বা স্পিসিসগুলো কেমন দেখতে পাবো। তো যারা কে সিলেক্টেড মানে এস গ্রোথ কার্ভ দেখাবে, মানে তাদের লার্জ বডি সাইজ হবে এবং হাই প্যারেন্টাল কেয়ার, ঠিক আছে। হাই প্যারেন্টাল কেয়ার পাবে এবং লার্জ বডি সাইজ হবে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 4, ইনকমেনসালিজমস। তোমরা জানো যে আমাদের ইকোসিস্টেমে আমরা দেখতে পাই যে বায়োটিক ইন্টারেকশন, তো তার মধ্যে আমরা কমেনসালিজমস, এমেনসালিজমস, কম্পিটিশন, প্যারাসাইটিজমস, প্রোটোকোপারেশন, এরকম ডিফারেন্ট টাইপস অফ আমরা বায়োটিক ইন্টারেকশন দেখতে পাই। তো এখানে কমেনসালিজমসের ক্ষেত্রে তোমরা জানো যে +0, তাই তো। এটাকে আমরা +0 মানে হচ্ছে কি কমেনসালিজমস। তো এখানে কি হবে, ওয়ান বেনিফিটেড আদার আনএফেক্টেড, তাই না। যখন হচ্ছে কি আমরা দেখতে পাবো যে ওয়ান বেনিফিটেড এবং আদার তোমার আনএফেক্টেড, তখন তাকে আমরা কি বলবো, কমেনসালিজমস, ঠিক আছে। তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো এবার দেখো কোশ্চেন নাম্বার 5-এ যাওয়ার আগে তোমাদের সামনে আমাদের রানিং যে সমস্ত কোর্সগুলো চলছে তাদের ডিটেলসটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো যাতে করে তোমরা যারা বিভিন্ন কোর্সে জয়েন করতে চাও তোমরা সেই ইনফরমেশানগুলো এক জায়গায় তোমরা পেয়ে যাবে। আমাদের প্রাইম ব্যাচ কোর্স 1.0 এবং যেটা বর্তমানে চলছে প্রাইম ব্যাচ কোর্স 2.0, ঠিক আছে। 7, 4, 9-এ তোমরা 9, 10 এবং 11, 12 দুটো সিলেবাস কভার পাবে। সপ্তাহে 7 দিনই ক্লাস, আর পিডিএফ নোটস, মক টেস্ট এবং রেকর্ডেড ক্লাস তোমরা সবটাই কিন্তু এই কোর্সে পাবে। আমরা রিসেন্টলি শুরু করেছি ডু অর ডাই ব্যাচ কোর্স 1, যেখানে আমরা এসএলএসটি 9, 10-এর সাজেস্টেড 50 করে এমসিকিউ আমরা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে করাচ্ছি, তার সাথে তোমরা মডেল কোশ্চেন পেপারও পাবে। সেই সাথে দেখো ডু অর ডাই ব্যাচ কোর্স এটা 2, এটা শুধুমাত্র একই জিনিস, শুধুমাত্র এখানে এসএলএসটি 11, 12-এর জন্য। আচ্ছা, এছাড়া যদি তোমরা ইনস্ট্যান্ট যদি আরও কিছু চাও, যেমন হচ্ছে মডেল কোশ্চেন পেপার আমরা ব্যাচ কোর্স লঞ্চ করেছি, এটাও তোমরা দেখতে পাবে যে এই মডেল কোশ্চেন পেপার ব্যাচ কোর্সে বেসিক্যালি এখানে আমরা কি দেখাচ্ছি না,
তোমাদের 9, 10 এবং 11, 12-এর 60টি করে এমসিকিউ, সেখানে 30টির বেশি মডেল কোশ্চেন পেপার এবং পিডিএফ সমাধান এবং ভিডিও বিশ্লেষণ মানে ভিডিও অ্যানালাইসিস আমরা করে দিচ্ছি। ঠিক আছে, এটা পাচ্ছ তোমরা 349-এ। ইবুক যদি চাও তোমরা চ্যাপ্টার ওয়াইজ সাজেস্টেড এমসিকিউ মডেল কোশ্চেন পেপার 5টি থাকছে এবং পিওয়াইকিউ, তো সেটা 349-এ পাবে তোমরা। আর সেই ইবুক যদি তোমরা 11, 12-এ নিতে চাও তাহলে 400 লাগবে। আর একটা আমরা সাজেশন কপি বার করেছি যেটা বোথ 9, 10 এবং 11, 12-এর, তো এটা তোমরা 4444 অর্থাৎ 444 টাকায় পেয়ে যাবে। এছাড়া যদি কেউ তোমরা পুরো এসএলএসটি 9, 10-এর পুরো সিলেবাসে যদি পিডিএফ নোটস চাও তাহলে সেটা 799-এ পেয়ে যাবে। আর যদি 11, 12-এর চাও তাহলে সেটা তোমরা 999-এ পেয়ে যাবে। এবারে তোমরা কেন আমাদের এই কোর্সগুলোতে জয়েন করবে, তার কারণ তোমরা জানো আমরা সম্পূর্ণ সিলেবাসটাকে কভারেজ করি এবং তার সাথে তোমরা জানো যে সমস্ত কোশ্চেন বা নোটসগুলো আমরা প্রদান করি সেগুলো কিন্তু সিলেবাস ওরিয়েন্টেড এবং হাই কোয়ালিটি। আর কীভাবে জয়েন করবে, যে কোর্সগুলো বললাম, যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে তোমরা আমাদের যে অফিসিয়াল নাম্বার রয়েছে এই নাম্বারে ফোনপে, গুগল পে, পেটিএম, অ্যামাজন পে করে তার স্ক্রিনশটটাকে নেবে। স্ক্রিনশটটাকে এই নাম্বারেই তোমরা হোয়াটসঅ্যাপ করবে, দিয়ে তোমার নাম এবং কী কোর্সে জয়েন করতে চাইছো সেই কোর্সের নাম লিখে তোমরা পাঠিয়ে দেবে। এবারে আমাদের টিম যখন তোমার পেমেন্ট ভেরিফিকেশান করবে তারপরে তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে কিন্তু জয়েন করিয়ে দেবে। ঠিক আছে, তো আশা করি তোমরা এই ইনফরমেশানটা সবাই বুঝতে পারলে। ঠিক আছে, আর এবার যদি কারোর মনে হয় এই কোর্সগুলোর মধ্যে কোনো একটা নেবে তাহলে অবভিয়াসলি তোমরা কিন্তু কোর্সগুলো নিতে পারো। চলো, কোশ্চেন নাম্বার 5, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক অফ আর সিলেক্টেড স্পিসিস। তাহলে আর কথা বলেছিলাম কি, আর হচ্ছে সিলেক্টেড স্পিসিস এবং যে সেভেড গ্রোথ কার্ভ। তাহলে এখানে তোমরা বুঝতে পারছো, তাহলে হাই রিপ্রোডাক্টিভ রেট বলছে, তখন নোট বলেছে, তাহলে হাই রিপ্রোডাক্টিভ রেট দেখতে পাই। ঠিক আছে, লার্জ বডি সাইজ হবে না কারণ সেটা আমরা কে সিলেক্টেড দেখতে পেলাম। আর্লি ম্যাচুরিটিও দেখা যায়, শর্ট লাইফ স্প্যান দেখা যায়, তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না? অপশান বি, যেহেতু নট ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য আর সিলেক্টেড স্পিসিস বলেছে তাহলে অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। চলো, এ কিস্টোন স্পিসিস, তোমরা জানো যে একটা ইকোসিস্টেমে আমরা কিস্টোন স্পিসিস দেখতে পাই যেটা হাই ইম্প্যাক্ট ফেলে একটা ইকোসিস্টেমে, কারণ ওই স্পিসিস থাকলে তার আনুষঙ্গিক অন্যান্য স্পিসিসও থাকবে। তো দেখো, হেজ লিটিল ইম্প্যাক্ট তো হবে না, এটা হাই ইম্প্যাক্ট হবে। মেনটেন স্ট্রাকচার অফ দ্য ইকোসিস্টেম, আর অলওয়েজ দ্য লার্জেস্ট পপুলেশন ইন দ্য ইকোসিস্টেম, আর বলেছে ইজ অলওয়েজ দ্য প্রডিউসার। না, তাহলে অপশান এখানে আমরা যতগুলো দেখতে পাচ্ছি তার মধ্যে বিয়েরটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট, অর্থাৎ এই একটা ইকোসিস্টেমের মানে ইকোসিস্টেমের স্ট্রাকচারটাকে মেনটেন্স করতে কিন্তু আমরা কিস্টোন স্পিসিসের ভূমিকা লক্ষ্য করি। চলো, কোশ্চেন নাম্বার 7, অ্যাকর্ডিং টু দ্য জিই হাচিনসন, নিচ ইজ, অর্থাৎ হাচিনসন নিচকে কি ডেফিনেশন দিয়েছেন? তোমরা জানো যে নিচকে বলেছেন দ্য প্রফেশন অফ দ্য স্পিসিস, একটা স্পিসিসের প্রফেশনকে আমরা নিচ বলে থাকি। চলো, কোশ্চেন নাম্বার 8, স্টেনোহেলাইন অর্গানিজমস আর মোর কমন ইন ডেস, অর্থাৎ যারা স্টেনোহেলাইন, আমরা আগেও পড়েছিলাম তোমাদেরকে যে যারা হচ্ছে কি বেসিক্যালি একদম, তাহলে ওয়াইল্ড রেঞ্জ অফ দ্য সেলিনিটিতে যারা থাকে না, যারা আমরা দেখতে পাবো, তাহলে স্টেনোহেলাইন জীব কোথায় বেশি পাওয়া যাবে, তাই না? তাহলে ইউরিহেলাইন মানে যারা বেশি থাকবে, তাহলে এখানে স্টেনোহেলাইন মানে আমরা এই জীবগুলো কোথায় পাবো? অ্যাসুরিসিস, ওপেন ওশান, আর হচ্ছে বলছে ব্ল্যাকিশ লেগুন এবং রিভার তোমার হচ্ছে কি একদম। তাহলে এখানে রিভার মাউন্টস যেটা বলেছে, তাহলে এই চারটির মধ্যে আমরা কোথায় বেশি স্টেনোহেলাইন অর্গানিজমসগুলোকে দেখতে পাবো? তাহলে যারা এই উত্তরটা বলার আগে তোমাদেরকে আরেকটা জিনিস জানিয়ে দিই, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এই ধরনের কোশ্চেন কিন্তু আমরা প্রতিদিন নিয়ে আসি তোমাদের সামনে এবং তোমাদের সুবিধার জন্য। ঠিক আছে, এবং এই কোশ্চেনগুলো তোমরা যাতে তাড়াতাড়ি পেয়ে যেতে পারো তো সেটা সুবিধা হবে। দেখো, তাহলে যেটা আমি বলছিলাম, তাহলে স্টেনোহেলাইন অর্গানিজমস আমরা তাদেরকেই বলবো যে যারা হচ্ছে কি অনলি টলারেন্স দ্য নেরো রেঞ্জ অফ দ্য সেলিনিটি, তাই না? নেরো হচ্ছে কি তোমার সেলিনিটি হচ্ছে কি তোমার সহ্য করতে পারে, তাই না? সেলিনিটি। তো সেক্ষেত্রে এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে তোমরা জানো যে ওপেন ওশান এটাই হয়ে যাবে সঠিক উত্তর, তাই না? ওপেন ওশানের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। চলো, কোশ্চেন নাম্বার 9, অসমো কনফর্মার ইনক্লুডস। তাহলে দেখো, এখানে আমাদের চারটি অপশান রয়েছে। অসমো কনফর্মার কারা হবে? মোস্ট মেরাইন ইনভার্টিব্রেটস, শার্ক, ফ্রেশ ওয়াটার টেলোইস্টস, আর হচ্ছে কি হ্যাগফিশ। তাহলে জানো তোমরা মোস্ট মেরাইন যে ইনভার্টিব্রেটস তারাই হচ্ছে কি দেখো অসমো কনফর্মার নামে পরিচিত। চলো, কোশ্চেন নাম্বার 10, দ্য কোর জোন অফ এ বায়োস্ফিয়ার রিজার্ভ। ঠিক আছে, একটা বায়োস্ফিয়ার রিজার্ভের কোর জোনে আমরা কি দেখতে পাই না? দেখো বলছে ইজ লিগেলি প্রোটেক্টেড, অলসো নো হিউম্যান অ্যাক্টিভিটি is mean for the conservation of species and genetic resources, allow
ট্রেডিশনাল শিফটিং কাল্টিভেশন তো হবে না। আচ্ছা, তাহলে এখানে কিন্তু অপশান সি এরটাই অ্যাপ্রোপ্রিয়েট লাগছে, তাহলে অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কারণ দেখো যে বায়োস্ফিয়ার রিজার্ভের কোর জোনে আমরা দেখতে পাই কি না কনজারভেশন অফ স্পিসিস অ্যান্ড জেনেটিক রিসোর্সটাকে ধরে রাখার জন্য করা হয়। ঠিক আছে, তাহলে এখানে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো আই হোপ আজকে তোমরা প্রত্যেকের স্কোরগুলো জানাবে। ঠিক আছে, যদি কেউ 5 করে থাকে তাহলে 5/10 করবে, 8 করে থাকলে 8/10 করবে, যার যতটা ঠিক হচ্ছে সেই সাপেক্ষে তোমরা কিন্তু এখানে মেনশন করাবে। ঠিক আছে, তো বাকি কোর্স ডিটেলসগুলো এখানে দেওয়া রয়েছে। তোমরা যদি কেউ পিডিএফ পেতে চাও তাহলে নিচে আমাদের যে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপ রয়েছে অফিসিয়ালি, সেখানে তোমরা জয়েন করে গেলে এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, নিচে আমাদের ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে আর টেলিগ্রাম গ্রুপ থাকবে, দুটোই কিন্তু অফিসিয়াল। তো তোমরা কিন্তু অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে জয়েন করে গেলে আমরা সেখানে কিন্তু এই হোয়াটসঅ্যাপে এই পিডিএফ গ্রুপটা তোমাদেরকে পিডিএফ কপিটা তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা সেখান থেকে তোমরা পেয়ে যাবে। আশা করি তোমাদের বেনিফিটেড হয়েছে। যারা নতুন আছো প্রিপারেশন এসপি ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটাকে ক্লিক করে রাখো যাতে এই ধরনের ভিডিও তোমরা তাড়াতাড়ি করে পেতে পারো।